সকালটা শুরুই হয় আমার ছেলেকে স্কুলে দেওয়ার পর থেকে। আসলে তাড়াহুড়ো করে সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে আসতে হয়, তখন আর ভিডিও করা হয় না। অফ ক্যামেরায় সবগুলো করে আসি। আর যখন বাসায় এসে আমি সকালের খাবারটা রেডি করতেছি তখনই ক্যামেরা অন করি। তো সকালবেলা আজকের মনটা একটু খারাপ, কারণ বড় ছেলের জ্বরটা তেমন একটা ভালো হয়নি, কিন্তু পরীক্ষা দিতে দিয়ে আসছি। এই জন্য মনের ভিতর একটা টেনশন কাজ করতেছে, ওকে পরীক্ষা দিতে পারবে না অসুস্থ হয়ে যাবে ওখানে বসে, কি করব বুঝতেছি না। আর আমি যে গিয়ে থাকবো ওর কাছে, কারণ ছোট ছেলে বাসায় ঘুমায়, ঘুম থেকে উঠে আমাকে লাগবেই। যাই হোক, ছেলে কিন্তু ভালোভাবে পরীক্ষাটা দিয়েছে এবং বাসায় এসে আমি একবারে স্নান করে নিতে আসি। তাই বড় ছেলেকে বললাম, একটু লাইটটা জ্বালাই দাও, আমি স্নান করব। তো সুন্দর করে লাইটটা জ্বালাই দিল। বাইরে তো প্রচুর বৃষ্টি আছে। এদিকে আমার শাড়ি পরার একটু শখ হইলো। আসলে শখ হয় না, চারপাশে সবাই দেখি শাড়ি পরে ভিডিও করে, এই জন্য আমার একটু শখ হইলো শাড়ি পরার। তো কেমন লাগছে বলো। আর এটা কিন্তু আমার বিয়ের শাড়ি। জানি তোমরা অনেকেই বলবে এটা আবার কেমন বিয়ের শাড়ি, এটা কোনো বিয়ের শাড়ি হইলো। আসলে আমাদের হিন্দু ধর্মের মতে বিয়ের বেনারসির পাশে পাশে একটা কিন্তু এরকম শাড়ি দেয় যেন সচরাচর পরতে পারে, সেই জন্য এটাও সেই শাড়িটা। আর স্নান করতে যাবার সময় বড় ছেলেকে দেখে গেলাম ভালো, কিন্তু স্নান করার পর আইসে দেখি প্রচুর গায়ে জ্বর, ও ঘুমিয়ে পড়েছে। আর বাহিরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার বাহিরটা দেখো। আর যে পরিমাণ মশা, তো ভাবলাম মশারিটাই দিয়ে রাখি যাতে মশায় কামড় না দিতে পারে। আসলে কি করব বলো, জ্বর নিয়ে ছেলেটা পরীক্ষা দেয়, আমারও খারাপ লাগে। ওর বাবা তো বারণই করে পরীক্ষা দেওয়া লাগবে না, কিন্তু তার কথা শুনি না, যে পরীক্ষাটা দিয়ে আসুক। সবাই পরীক্ষা দেয়, ওর পরীক্ষাটা বন্ধ যাবে, এটা একটা কেমন, সেই জন্য। যাই হোক, আয়নার সামনে ছোট্ট একটা টিপ পরে নিলাম। আর প্রচুর জল পিপাসা পেয়েছে স্নান করতে গিয়ে, তাই এক গ্লাস জলও খেয়ে নিলাম এরই ফাঁকে। আসলে শাড়ি পরে আমি তেমন একটা ভালোভাবে হাঁটাচলা করতে পারি না, কাজ করা তো দূরের কথা। আমি থ্রি পিস পরে যেরকম কাজ করতে পারি, সব দিকে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারি, কিন্তু শাড়ি পরে সেটা পারা যায় না। এদিকে আইসে দেখি ছোট ছেলে আমার পুরো বক্স নিয়ে মুড়ি খেতে বসে গেছে। তো ভাবলাম মুড়ি যখন খাবে ছোট বাটিতে দিই। আর স্নান করেছি, এদিকে কত সময় হয়ে গেল, কাপড় চোপড় কিন্তু ভিজে এখনো শুকাতে দিতে পারিনি। আর এদিকে আমি প্রত্যেক দিনের কাপড় চোপড় কিন্তু প্রত্যেক দিনই ধুয়ে ফেলি, কারণ জমিয়ে রাখি না, শুকা দেবো কোথায়, আমার শুকাতে দেওয়ার জায়গা খুব কম। আর এদিকে দেখো আমার ছোট ছেলের অবস্থা, ওর মা কিভাবে স্ট্যান্ড দিয়ে ভিডিও করে সেটা দেখতেছে লক্ষ্য করে। আর এই শুকানোর ভয়টাতেই আমার বিছানাটা হিসাব করে পাল্টাতে হয়, কারণ হিসাব করে কি, আমার যেই দিন কাপড় চোপড় কম ধোয়ার থাকে ওই দিন আমার বিছানাটা পাল্টে ধুয়ে দিতে হয়। এবার তোমরা অনেকেই বলতে পারো, তাহলে একটা বারান্দাওয়ালা বাসা নিতে পারো না? এমন কষ্ট করে বলার দরকার কি, আর করো বা কেন? তোমরা সবাই তো জানো আমি ননদের বাসায় থাকি, কারণ ছোটবেলা থেকে ওর বাবা এখানেই বড় হয়েছে। তো নিজের বাড়িঘর না করা পর্যন্ত তো আর কোনোখানে ভাড়া থাকা যাবে না।